শক্তি নাই, কিন্তু এখন ইমানি শক্তি আল্লাহকে এতটুকু দিচ্ছেন কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমল করতে হবে। গায়ে শক্তি নাই, কিন্তু ইমানি শক্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। কোথায় থেকে আসে? এই যে কল্প থেকে আসে। এভাবেই সবাইকে বোঝাচ্ছিলেন লুৎফুজ্জামান বাবর। অনেকে ধারণা জামাতের থিওরিতে দাওয়াতি কাজ করছেন, উৎসাহ দিচ্ছেন। তিনি বিএনপির সাবেক নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের বিপক্ষে কথা বলার জন্য তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গুঞ্জন উঠেছে বিএনপি বাবর সাহেবকে তাদের দলে জায়গা ফিরে দিবে না, তাকে যথাযথ মূল্যায়ন করা হবে না বলেও ধারণা করা হচ্ছে। বাবর সাহেবকে বিএনপি না রাখলেও বাবর সাহেবের জনপ্রিয়তা ভাটা পড়বে না, কেননা কারাগার থেকে আসার পর তার ইসলামের প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে, তার জন্য ইতিমধ্যেই দেশের মানুষ তাকে আপন করে নিয়েছে। তার বর্তমান চলাফেরা কথাবার্তার মধ্যে ইসলামের আনুগত্য প্রকাশ পাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে অনেকেই তাকে জামায়াতের নেতা হিসেবে আখ্যায়িত করছেন। কেননা জামায়াতের সাথে বাবর সাহেবের আচরণগত দিকের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। লুৎফুজ্জামান বাবর বর্তমানে সবথেকে আলোচিত নাম, যার নাম শুনলে মানুষ আতঙ্কিত হতো। আজ সেই মানুষ সবার আপন হয়ে উঠেছেন। ইসলামী শিক্ষা নিজেকে গড়ে তুলেছেন একজন আদর্শ মানুষ হিসেবে। নিজেও আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন, পাশাপাশি নেতাদের ও ইসলামী শিক্ষা দেওয়ার জন্য নসিহত করে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানেই ইসলামের দাওয়াত দিচ্ছেন। দোয়া মাহফিল থেকে শুরু করে ইসলামের প্রত্যেকটি জিনিস তিনি নিখুঁতভাবে পালন করে যাচ্ছেন। ফলে অনেকের ধারণা তিনি জামায়াতে যোগদান করেছেন। বাবর সাহেব কখনো রাজনীতি দলের হয়ে সুবিধা নেওয়ার লোক নয়, যার ফলে বিএনপিতে তার পদ ফিরিয়ে না দিলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়বে না। কেননা বর্তমান বিএনপির তারেক রহমানের পর সবথেকে জনপ্রিয় নেতা ধরা হয় লুৎফুজ্জামান বাবরকে। প্রিয় দর্শক, লুৎফুজ্জামান বাবর সাহেবের বর্তমান চলাফেরা দেখে আপনার কি মনে হয়? বাবর সাহেব কোন দলে গেলে মানানসই হবে, বিএনপি নাকি জামায়াত ইসলাম? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাবর সাহেবের পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।